আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কাজিস রেসিপি। আজকে তৈরি করব চিকেন নাগেট, যা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজার। এই চিকেন নাগেট তৈরি করে একবার রেখে দিলে কমপক্ষে 3 মাস এটা ফ্রিজ থেকে বের করে ভেজে খাওয়া যায়। তো এর জন্য প্রথমে ব্রেড নিয়ে নিয়েছি 5 পিস। এই ব্রেডের চারপাশ ভালো করে কেটে নিব। কেটে মাঝের অংশটা আমি নিয়ে নেব। আর সাইডেরটা চাইলে ব্রেড ক্রাম্ব তৈরি করা যায়। সাইডের অংশগুলো তুলে নিব। আর ব্রেড খুব বেশি নিব না, তাহলে দেখা যাবে যে চিকেন নাগেট খুব শক্ত হচ্ছে। অল্প পরিমাণেই নিতে হবে। আর ব্রেডটা ফ্রেশ হলে বেশি টেস্ট হয়। চেষ্টা করবেন ব্রেডটা নিতে ফ্রেশ। তো সাইডটা ভালো করে কেটে নিয়ে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। ব্রেডের গুঁড়ো তৈরি করার জন্য ব্লেন্ডারে এখন ব্রেড দিয়ে নিব এবং খুব ভালো করে যেন গুঁড়ো তৈরি হয় সেই দিকে খেয়াল করে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো ব্লেন্ড করার পর পাউডার খুব মসৃণ হয়েছে। এখন মুরগির বুকের মাংস 2 পিসকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে এই বুকের মাংস ভালো করে ব্লেন্ড করে নিব। এতে চিকেন নাগেটটা খুব মসৃণ হবে ভিতরে। ব্লেন্ড করার পর দেখা যাচ্ছে মুরগির মাংস একদম মিহি কিমা হয়ে গেছে। তো এতে করে আমাদের যে চিকেন নাগেট তৈরি করব তখন এর ডোটা খুব সফট হবে। এই সফট ডোয়ের সাথে কিমার সাথে আর কি এখন মিলিয়ে নিব ব্রেডের যে গুঁড়ো করেছিলাম সেই ব্রেডের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ খুব বেশি দেয়া যাবে না, এখানে লবণটা বেশি হলে খেতে মজা লাগবে না। এজন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চা চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ারটা এর বাইন্ডিংটা খুব মসৃণ করে। দিয়ে দিলাম অল্প 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা এর টেস্ট বাড়াতে সহায়তা করে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার প্রায় 3 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি রান্নার তেল প্রায় 4 চা চামচ পরিমাণ। এখন এই সব উপকরণ একসাথে ভালো করে মেখে নিতে হবে। এখানে অনেকেই দেখা যায় চিকেন নাগেটে আদা রসুনের পেস্টটা ব্যবহার করেন। আমি এখানে এটা ব্যবহার করিনি, কারণ আদা রসুনের পেস্টটা হলে এটার যে একটা ফ্লেভারটা থেকে যায় সেটাতে এটার অরিজিনাল যে টেস্টটা আমার কাছে মনে হয় যেন সেই টেস্টটা পাওয়া যায় না। এজন্য আপনি চাইলে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে স্কিপ করে গেছি আদা রসুন। এখন নিয়ে নিলাম ব্রেড ক্রাম্ব, কর্নফ্লাওয়ার এবং একটি ডিম। ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছি। এখানে আমি ডোর মধ্যে যে ভিনেগারটা ব্যবহার করেছি, এই ভিনেগারই এই ইয়েটা আর কি নাগেটটা দীর্ঘদিন ভালো রাখতে সহায়তা করে, যেটা আমরা আচার বা অন্য কিছু তৈরি করতে গেলেও দিয়ে থাকি।
এখন চিকেন নাগেটের শেপ দিয়ে নিব। আপনি যেই শেপেই তৈরি করেন, গোল, স্কোয়ার বা একটু লম্বাটে, এটা আর আপনার ইচ্ছা। এটা যার যার পছন্দের উপরেই নির্ভর করে। তো আমি স্কোয়ার শেপটাই দিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে ব্রেড ক্রামে দিয়ে এটার যে শেপটা, স্কোয়ার শেপটা করলে খুব ভালো লাগে দেখতে আমার কাছে। এজন্য আমি স্কোয়ার শেপেই এটা তৈরি করে নিচ্ছি। আর এটা যে স্কোয়ার শেপেই হতে হবে এমন কোনো কথা নেই। এটা যার যার পছন্দের উপরেই নির্ভর করে। তবে এই চিকেন নাগেটের সুবিধা হলো, এটা যেহেতু ফ্রোজেন আইটেম করা যায়, তো সেই হিসেবে এটাকে আমি যখনই চাইবো, মানে একদিন তৈরি করে রেখে ফ্রিজে ডিপে যদি আমি রেখে দিই, ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে, তাহলে দেখা যাবে যে আমি প্রায় 3 মাস এটাকে এইভাবে বের করে করে যে কোনো মেহমান আসলেও মেহমানদারি করা যাচ্ছে, অথবা বাচ্চাদের টিফিন আইটেম হিসেবেও দেয়া যায়, বা বিকেলের নাস্তাতেও এটা বের করে খাওয়া যাচ্ছে। তো এটার আসলে সুবিধা অনেক, যে একবার তৈরি করে প্রায় 3 মাসের মতো ফ্রোজেন করে এটাকে রেখে তারপরে খাওয়া যাচ্ছে। আর বাচ্চারাও যেহেতু এটা কালারফুল হয়, সেহেতু এটা খুব পছন্দ করে বাচ্চারা। আর বড়রা তো অবশ্যই, যেহেতু একটু মচমচে ভাব থাকে, একটু স্পাইসি, আসলে বড় ছোট সবারই এটা খুব পছন্দ। এভাবে করে খেলে যে কেউই পছন্দ করবে। প্রথমে কর্নফ্লাওয়ার জড়িয়ে ডিমে দিতে হবে। ডিম ভালো করে মাখিয়ে এবার ছেঁকে নিয়ে দিতে হবে ব্রেড ক্রামে। ভালো করে ব্রেড ক্রাম লাগিয়ে নিতে হবে, একদম এপাশ ওপাশ ভালো করে, চারপাশেই যেন ভালো করে ব্রেড ক্রাম লাগে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। একে একে এভাবে প্রথমে কর্নফ্লাওয়ার, তারপরে ডিম, তারপরে ব্রেড ক্রাম, এই ধাপে ধাপে কাজটা করে নিতে হবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে একদম পুরোপুরি কেএফসি স্টাইলের নাগেটটাই তৈরি করতে পারবেন বাসায় বসে। ব্রেড ক্রামে জড়ানোর পর নাগেট দেখতে অনেক সুন্দর লাগে। তো একে একে সবগুলো এভাবে করে নিব। দেখলে মনে হয় যেন এখনই খেয়ে ফেলি। তো রেখে দেব 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে। এরপর আমাদের এই নাগেট তৈরি হয়ে যাবে ঠিকমতো ভাজার জন্য। ভাজার জন্য প্রথমে একটি প্যানে তেল নিয়ে নিব। রান্নার যে রেগুলার তেল, সেই তেলই নিয়ে নিব এখানে। মোটামুটি ডুবো তেলে ভাজতে পারলেই এটার কালার এবং ভাজা খুব সুন্দর হয়। তাই তেল নিয়ে নিচ্ছি একটু বেশি করেই। নাগেট ভাজার সময় খেয়াল করতে হবে যেন আগুনের আঁচ খুব বেশি না হয়। মিডিয়াম আঁচে ভাজবো। বেশি হলে উপরে বেশি ভাজা হয়ে যাবে বা পুড়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থাকবে। আবার একদম কম হলেও বেশি সময় লাগবে, বা উপরের যে ব্রেড ক্রামটা সেটা ছেড়ে দিবে। তাই মিডিয়াম আঁচে ভাজলে একদম পারফেক্ট হবে। তেল পুরোপুরি গরম হওয়ার পর আমরা এর মধ্যে নাগেট ছেড়ে দেব। তো এর আগে একটু ব্রেড ক্রাম ছেড়ে টেস্ট করে নিলাম যে তেল পুরোপুরি গরম হয়েছে কি না, আর নাগেট ভাজার জন্য উপযুক্ত হয়েছে কি না। তো এখন একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চিকেন নাগেট। ভাজার সময় খেয়াল করতে হবে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ব্রেড ক্রাম ঝরে যাবে। আর হলো যে খুব ভালো করে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে।
বেশি সময় এক পাশে যদি থাকে তাহলে এক পাশ পুড়ে যেতে পারে। তাই নেড়ে চেড়ে আলতোভাবেই নাড়তে হবে, আলতোভাবে নেড়ে ভেজে তুলতে হবে। তো আমি এপাশ ওপাশ করে নিচ্ছি অল্প সময় পর পরই। আস্তে আস্তে ভাজা হচ্ছে আর কালারটা খুবই সুন্দর হচ্ছে, যেটা আসলেই দেখতে অনেক সুন্দর। আসলে খাবার তো খেলে টেস্টটা বোঝা যায়, কিন্তু কিছু কিছু খাবার আছে যে এর সৌন্দর্যই মানুষকে অর্ধেক মানে এটার প্রতি আকর্ষণ করে। তো এই চিকেন নাগেটটাও ঠিক ওই আকর্ষণ করার মতো খাবারগুলোর মধ্যে একটা। যে কেউ দেখলেই এটা খেতে চাবে বা পছন্দ করবে। তো বাচ্চারা তো টিফিন আইটেমে বরাবরই এটা খুব পছন্দ করে। তো বাইরে থেকে না কিনে আমরা চেষ্টা করব স্বাস্থ্যসম্মতভাবে বাসায় তৈরি করতে। এতে হয় কি, খুব অল্প উপকরণে যেহেতু এটা তৈরি করা যাচ্ছে, আর এটা বাসায় তৈরি করলে স্বাস্থ্যসম্মতও হচ্ছে। আর এটা আমরা যখন একটা খাবার বাসায় তৈরি করি চেষ্টা করি ফ্রেশ তেল বা সব আইটেমগুলাই যেন উপকরণগুলা ফ্রেশ হয়। কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে গেলে অনেকের ইচ্ছা থাকলেও হয়তো এটা সম্ভব হয়ে ওঠে না। তাই বাসায় তৈরি করা খাবারটাই স্বাস্থ্যের জন্য বরাবর সবাই বলেও থাকে, আমরা নিজেরাও বুঝি যে এটা স্বাস্থ্যের জন্য ভালো। তো নাগেট আমার ভাজা হয়ে গেছে, এখন একে একে তুলে নিচ্ছি। যেকোনো খাবার তৈরি করে পরিবেশন করা বা খাবারের যে একটা সৌন্দর্য, এতেই মানুষ অনেক খুশি হয়ে যায়। আর খাবারটা খাওয়ার চেয়েও দেখতে সুন্দর হলে দেখা যায় যে যখন খেতে যায় মানুষ এমনিতেই ওটার প্রেমে পড়ে। তো হয়ে গেল চিকেন নাগেট। যেকোনো সস, যে সসটাই পছন্দ করেন সেটা দিয়ে এটা খেয়ে নিতে পারেন। তো উপরে খুবই ক্রিসপি এবং ভিতরে সফট। আসলেই চিকেন নাগেট খেতে খুব মজা। এভাবে বাসায় তৈরি করে আমরা যে কোনো সময়ই খেতে পারি। আর ফ্রোজেন করে রাখলে তো কোনো কথাই নেই, যখন ইচ্ছা তখনই বের করে ভেজে খাওয়া যায়। তো আশা করি বাসায় অবশ্যই ট্রাই করবেন।